গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। নিয়ে চলে এসেছি আমাদের ভালোবাসার গল্প পার্ট 2। আগের গল্পটা তো আপনাদের নিশ্চয়ই ভালোই লেগেছে, তো শুরু করা যাক। আগের গল্পটা মামা পর্যন্ত শুনেছেন, আমি এর মামাকে তো খুলে বলেই দিয়েছি। বলে দেওয়ার পরে তারপরে এর মুখ থেকে শুনুন তারপরে কি হয়েছে। তো বন্ধুরা, তারপরে হয়েছে এটাই যে এবার ও আমার মামাকে বলে দিয়েছে কথাটা। সেটা আমি জানতাম, তখন অব্দি আমি কিন্তু জানি না। এবার আমি এখান থেকে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, মামা নিতে এসেছে আমাকে। ঠিক আছে, মামা নিতে এসেছে আমাকে, এবার গাড়িতে আমাকে বললো চ। আমি যেদিনকে বাড়ি যাব, আমার খুবই মন খারাপ, মানে মনে হচ্ছে যেন কি আমার আমি প্রেমে ছেড়েই আমার যাচ্ছি। প্রেমে পুরো ডুবে গেছে ও। হ্যাঁ, এইখানে যখন আমি বাড়ি যাচ্ছি তখন পুরোপুরি আমার পুরো, যেটাকে আর বলে, তার আগে কথাটা বলে দিই, তার আগে কিন্তু আমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ঠিক আছে, তার আগে আমার প্রপোজটা তুমি অ্যাকসেপ্ট করে হ্যাঁ নিয়েছিলে। করে ও নিয়েছিলাম। আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। হ্যাঁ, এটা আমি ওকে তখন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আমার মন থেকে পুরোপুরি মানে এবার আমি পুরো একদম ওর, যেটাকে বলা যায় আমার আমার মানে যখন ও যাচ্ছে না তখন এবার ওর ভেতরের ফিলিংসটাও বুঝতে পেরেছে যে ওর ভেতরে কিন্তু আমার প্রতি একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস আসছে, আমার থেকে দূর হচ্ছে, তোর কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে যেটা বলা যায়। মানে আমার এত কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাব। হ্যাঁ, তার আগে আমি কি করেছি, একটা দিন গ্যাপিং করেছি বাড়িতে, আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না, আমার মাথা ব্যথা, এইসব কথা বলে সেদিনটা কাভার করে দিলাম, সেদিনকে যাইনি। ঠিক আছে, পরের দিন তো জবরদস্তি এবার মামার সাথে যেতেই হবে, মামা এসেছে নিতে, বাড়ি যেতে হবে। ঠিক আছে, গাড়িতে বসেছি, ওকেও বললো যে তুমি এসো আমাদের বাড়িতে একদিন, আমি দেখছি ওকে ঘুরে ঘুরে। ঠিক আছে, চলে গেলাম, বাড়িতে এসেছি। তা আমার মামা এমনি, আমি মামাদেরকে খুবই ভয় খেতাম, মামাকে আমি প্রচুর ভয় খেতাম, কিন্তু আমার বাড়িতে এরকম একটু ফ্রেন্ড ছিল, ছিল একটা জিনিস কি ছিল, কোনো কথা হলে আমি বাড়িতে শেয়ার করতাম। আমি তার মধ্যে বলে দিই, ও তো বাড়ি চলে গেছে, তারপরের কথাটা বলতে পারবে না যেহেতু ও ওখানে উপস্থিত ছিল না। ও যখন বাড়ি চলে গেছে তখন আমারও খুবটা মন অনেক অনেক আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। এবং ওর নিজের চুড়িদারটা, যে চুড়িদারটা পরে এসেছিল, আমি ভুলে গেছি। সেই চুড়িদারটা কিন্তু ও ছেড়ে গেছিল। বা যে বাড়িতে মানে আমি ভাড়া থাকতাম সে বাড়িতে আমারই বাড়িতে ছেড়ে গেছিল। তো চুড়িদারটা ছেড়ে গেছিল। তো ওর চুড়িদারটা আমি ধরে কান্নাকাটি করতে লাগলাম। ডান্সও করেছে, এটাও বলো। হ্যাঁ হ্যাঁ, চুড়িদারটা ধরে ডান্সও করেছিলাম, যেটা মানে পাগলের মতো যেটা করা হয় আর কি। আর ওর আমার প্রতি আরেকটা জিনিস ওর খুব ভালো লেগেছিল। ও যতদিন ছিল, মানে 2 দিন ছিল আমাদের ওখানে। তো ওই 2 দিনের মধ্যে ও চান করার জন্য ওকে জল ভরে নিয়ে এসে ওকে দিতাম। তো ওর না মানে ওকে বলতাম তুমি বাইরে গিয়ে চান করবে না, বাথরুমে যা, আমি জল ভরে এনে দিয়ে দিচ্ছি তোমাকে। তো ওর আমার এই জিনিসটা, আমার এই কেয়ার গুলো ওর খুব ভালো লেগেছিল। তারপরে তোমাকে বাড়ি নিয়ে গেছিল তারপরে। এত বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমি শুধু ওরই কথা বলছি, যেখানে আমি ওর নাম শুনলে মানে গা জ্বলতো আমার, যেটা মানে দেখলে আমি বলতাম সবসময় কি আসিস আসিস করতে থাকো তোমরা, অল টাইম শুধু আসিস। এটা আমি বাড়িতে বলতাম। ঠিক আছে, এবার বেশিও বলতে পারবো না, মামার ভয় আছে, বেশি বলবো একটা মানে ব্যাপার আছে। তো এবার ওর ব্যাপারে যখন আমি এসে কন্টিনিউ বলছি, তা আমার মা আর পিসের সব মুখের দিকে দেখছে, কি হলো ব্যাপারটা, এ শুধু ওরই ব্যাপারে কথা বলছে, কিছু বলেনি, আর কিছু বলেনি। এবার আমি আমার মাকে আর পিসিকে এক জায়গায় বসিয়েছি, আমি মানে পিসিকে বলছি আর কি, আর মাকে, জানো তোমাদেরকে একটা কথা বলবো, মানে ওর ব্যাপারে কথা বলছিল বাড়িতে, তখনও ওর ব্যাপারেই ডিসকাস হচ্ছে, যে এরকম গেছিল, এতদিন থাকলি ওখানে কেমন লাগলো। হ্যাঁ, এইসব কথাগুলো বলছিল, আর আমি তখন মানে ভাবলাম এবার সুযোগ আছে, একটুখানি খুলে বলেই ফেলি বাড়িতে। তো আমি কাউকে বলি না, ওদেরকে খুবই ফ্রেন্ডলি ছিল। ঠিক আছে, আমার পিসি বলো, আমার মাকে আমি ফ্রেন্ডলি হিসেবে বলে দিয়েছি। হ্যাঁ, এবার আমি ওদেরকে বললাম, মামাও দাঁড়িয়ে আছে, কিন্তু মামাকে একটু ভয় খাচ্ছে যে মামা আছে। হ্যাঁ, কিন্তু পিসিকে বললাম যে পিসি জানো তো, এরকম আশিস না আমাকে প্রপোজ করেছে। তো বলছে প্রপোজ করেছে, আমি বললাম হ্যাঁ প্রপোজ করেছে। কি বলেছে তোকে, আমি বললাম কি আমাকে বলেছে আশিস যে আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমাকে বিয়ে করবে। তা আমি এই কথাটাই বললাম যে না, মামাকে বলবে, তাহলে আমি যদি মামা যদি বলে তাহলে বিয়ে করবো। আমি ওকে এই কথাটা বলেছি। তো পিসিরা শুনলো, বলছি সত্যি। এমনি তো আমরা মনে মনে ভাবছিলামই, আহ, মানে মা, মানে ওর বাড়ির লোককেও কিন্তু আমি পছন্দ ছিলাম। হ্যাঁ ছিল, সত্যি ছিল, কারণ ওর যেহেতু মা বাবা কেউ নেই, ঠিক আছে, ওরাও জানতো যে ওর মা বাবা নেই, একলা ছেলে। ঠিক আছে, আর মানে অনেক ভালো, কথাবার্তা ভদ্র,
হ্যাঁ শিক্ষিত যেটাকে বলা হয়, যেটা সবার পরিবার দেখে, একটা জবও করছিল তখন। তো বাড়ির লোকের সবার আগে থেকে মনে ভেবে রেখেছিল, কিন্তু আমাকে কেউ কিছু বলিনি। কিন্তু এদিকে যে আমাদের খিচুড়িটা তৈরি হচ্ছে সেটা বাড়িতে কেউ জানতো না, ঠিক আছে। তো এবার বাড়ির লোক যেটাকে বলা যায় কি, আহ যাই হোক, এবার বাড়িতে সবাইকে বলেছি আমি কথাটা। হুম, বাড়িতে সবাইকে আমি ঘটনাটা সব বললাম, এরকম এরকম করেছে। আর বেশি কিছু বলিনি, শুধু এইটুখানি বলেছি যে প্রপোজ করেছে আমাকে, এরকম এরকম কথা হয়েছে। তো বলার পরে তো বাড়িতে সবাই বললো, কিছু বললো না আমাকে, ওরা চুপ হয়ে গেল, ওরা একদম চুপ হয়ে গেল, কিছু বলিনি। এবার আমি তো বাড়িতে সারাদিন ওর কথাই ভাবছি। স্কুলে গেছি, আমার বন্ধুকে, আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, আমার একটা বন্ধু ছিল, হ্যাঁ আমার একটা ছিল, তো ওকে আমি সব কথা শেয়ার করতাম, সমস্ত কথা আমি ওকে শেয়ার করতাম। তা আমি ওকে ওদিনকে বললাম ঘটনাটা, যে জানিস তো স্কুলে গেছি, খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে, যে বলবো ওকে, ও আসছে না আসছে না, এলো, ওকে আমি দৌড়ে গিয়ে আমি একদম চারটে জড়িয়ে ধরেছি, একদম জড়িয়ে ধরে একদম, মানে ওকে, ও বলছে কি হলো বর্ষা, তোকে আমি এরকম কোনোদিন এক্সাইটমেন্টে দেখিনি, কি হয়েছে এরকম যে তুই এরকম করছিস। একদম আমার না ভালোবাসা হয়ে গেছে। আমি এরকম করে ওকে বলছি, ভাই আমার বিশ্বাস কর, আমি না, আমার সত্যি সত্যি ভালোবাসা হয়ে গেছে। ওরা অবাক হয়ে গেছে, কারণ একটাই কারণ ছিল, কারণ কি ওরা জানতো যে আমি কোন ছেলেকে, ওদেরকে আমি বোঝাতাম যে দেখ ভালোবাসা করবি না, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভুল, ভালোবাসা করবি না, এই জিনিসটা ওদেরকে আমি বোঝাতাম। আর আমি এসে ওদেরকে বলছি যে আমার ভালোবাসা হয়ে গেছে। ওদেরকেও সমস্ত, মানে সমস্ত রকম ঘটনাগুলো ওদেরকেও বললাম আমি, যে দেখ এরকম এরকম হয়েছে, এরকম এরকম কেস, আমি ওকে এরকম ভাবে আমাদের প্রপোজ হয়েছে। তো বললো ঠিক আছে তাহলে একদিন মিটিং করো। তো আমি বললাম দেখ এখন অব্দি তো আমার সাথে আমার বাড়িতেও আসেনি এখন অব্দি, আর ওরকম ভাবে হবে না দেখা, যদি আসে তাহলে তোদের সাথে দেখা করাবো। যাই হোক এখানে গেল। তো একদিন হঠাৎই ওর সাথে, এবার বাড়িতে কেউ জানে না কিন্তু আমাদের মধ্যে কি চলছে। তো ফোনের মধ্যে বাড়িতে যখন কথা হতো, এটাও তোমাদেরকে শেয়ার করছি, যখন বাড়িতে কথা হতো ডাইরেক্টলি আমাকে তুই দুকারি করতো ফোনের মধ্যে, যে হ্যাঁ বর্ষা কি করছে, মৌ কি করছে, হ্যাঁ মৌ কি করলো আজকে। আমার পিছনে লাগতো, প্রচুর পিছনে লাগতো, আর আমারও প্রচুর রাগ হতো, যে ছেলেটা আমাকে প্রপোজ করছে সে কিভাবে আমার পিছনে এরকম ভাবে লাগতে পারে, সারাটা দিন ফোনের মধ্যে মানে বাড়িতে কথা বলছে। হ্যাঁ আর আমি 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 ওকে ভাম বেড়াল বলতাম, আর আমি ওকে হুলো বেড়াল বলতাম। হ্যাঁ এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে ছিল, খুব বেশি ছিল। তো রাগারাগি বেশি, আমাদের মধ্যে ঝগড়াটাও হয়ে যেত। আমি ঘুমিয়ে থাকলে, যদি ও যেদিনকে ডিউটি মানে ছুটি রয়েছে আমাদের বাড়িতে এসেছে, তো কি হতো, আমি ঘুমিয়ে রয়েছি, ও এসে দেখলো ঘুম থেকে উঠেছে, এসে দেখছে আমি ঘুমিয়ে আছি 10টা বাজে, এসে ঢাকা টেনে আমাকে নিচে ফেলে দিল। আমি রেগে মেগে আবার বিড়ালের মতো উঠে গিয়ে শুয়ে পড়লাম। এই জিনিসটা হতো। মানে কি ও বেড়াল ছিল? হ্যাঁ ছিলাম তো, হ্যাঁ তো ছিলাম। তো এরকম জিনিসটা হতো। এবার মানে একটা হ্যাঁ এখানে একটা জিনিস মিস করলাম, যেটা হচ্ছে ও আমাদের বাড়িতে কিভাবে এলো সেটা বলছি। একদিন কটা হচ্ছে, আমার মামাকে বলছে আশিস তুমি কোথায় আছো, ও বলছে এই তো আমি এখানে, কোন একটা জায়গার নাম বলেছিলে তুমি। না আমি বলে দিই, এই কথাটা আমি বলে দিই। যেখানে যেখানে মানে মাসির বাড়িতে যেখানে আমি থাকতাম, তো সেখানে একটু কিছু হ্যাঁ। সমস্যা হয়ে গেছিল। তো যার কারণে আমি খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বাড়িটা আমি ছেড়ে চলে এসেছিলাম। হ্যাঁ 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 এটা মিস দেয়। তো চলে আসার পরে তো এরা তো আমার এড্রেসটা জানছিল না, কিন্তু আমি না একে আমার মোবাইল নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখে একে দিয়েছিলাম, মানে একদিন হঠাৎ আমাকে বলে এই নাম্বারটা তুমি রাখো, তোমার কাজে দরকার লাগবে। দরকার পড়তে পারে। হ্যাঁ তো কি হয়েছিল, তো আমি ওই দিন ঘরটা ছেড়ে চলে গেছি। তো এর মামারা তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এর মামা এর পিসি আমাদের বাড়িতে আসতো, এসে দেখা করতো। তো শুনে নিয়েছিল কি আমি ছেড়ে দিয়েছি ওখানকার বাড়িটা। তো তারপরে কোনো রকমের কন্ট্যাক্ট করতে পারছে না। আমি সকালবেলা যখন ওখান থেকে বেরিয়ে যাই, তখন এর মাকে আমি ফোন করে বলি যে দেখো মাসি, মানে তখন তো মাসি বলতাম, কি দেখো মাসি, আমি যে আছে ওখান থেকে আমি ছেড়ে আমি চলে এসেছি। আর এটা বলে দেওয়ার পরে আমার যে নাম্বারটা ছিল, ওই নাম্বার কোনো কারণে আমার বন্ধ হয়ে গেছিল। এবার এই বাড়িতে তো সকলে শুনে নিয়েছিল কি আশিস ওখান থেকে বাড়িটা ছেড়ে চলে গেছে। তো একটা জায়গায় খুব এক্সাইটমেন্ট কি ওর বাড়িতে ছেড়ে চলে গেছে, ওই বাড়িতে একটুখানি সমস্যা হচ্ছিল, সবাই আসছিল তো দেখা করতে, একটুখানি কিছু ব্যক্তিগত সমস্যা, যেটা আমি আপনাদেরকে খুলে বলতে পারবো না। কিন্তু যখন আমি ওই বাড়িটা যখন ছেড়ে চলে এসেছিলাম, একদিকে এদের বাড়ির লোকেদের খুব আনন্দ কি এবার আশিসের সাথে খুব ভালো করে দেখা করতে পারবো, পার্সোনালি একদম হয়ে হ্যাঁ হ্যাঁ, যখন তো তখন ডাকা যাবে, কথা বলা যাবে, ওর সাথে কথা বলতে সবাই খুব ভালো পায়। হ্যাঁ। তো তারপরে কি হয়েছিল, তো নাম্বারটা কিন্তু খুঁজে পাচ্ছিল না। এইদিকে এদের সবার খুব চিন্তা কি নাম্বারটা খুঁজে পাচ্ছি না, এবার যোগাযোগটা হবে কি করে।
ওর কাছে যে নাম্বারটা আমি দিয়েছিলাম, তো ও বলছিল কি দাঁড়াও আমার কাছে একটা নাম্বার আছে যার দ্বারা তোমরা আশিসের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো ওই নাম্বারে যখন ফোনটা লাগাই তখন ফোনটা আমার সাথে লেগে যায়, আমার কাছে ফোনটা। এখানেও একটা ঘটনা আছে যেটা তোমাদেরকে শেয়ার করছি আমি, ঠিক আছে? আমার যে মামা ওরা এসে বলছে, ঠিক আছে, ওরা এসে বলছে যে কি হবে, কিভাবে যোগাযোগ করা যাবে, নাম্বার গুলো তো সুইচ অফ হয়ে গেছে, কি করব? তা আমার মনে মনে ভাবলাম কি আমাকে একটা নাম্বার দিয়েছিল, আমি ওদেরকে কিছু প্রথমে বললাম না, কিছু বলিনি প্রথমে, আমি চুপচাপ মজাটা দেখছি কি হয় লাস্টে তো আমি নাম্বারটা বের করবো। তা দেখি ওরা খুব বিরক্ত হচ্ছে লাস্টে আমি কি করলাম, আমি বললাম এই নাম্বারটাতে ফোন করো, ফোন করলে তোমাদের হয়তো ওর সাথে দেখা হয়ে যেতে পারে, কথা হয়ে যেতে পারে। এই নাম্বারটা আমাকে একদিনও দিয়েছে। তো এবারে ফোনটা লাগিয়েছে, এবার ফোনটা করার পরে না ওরা বলছে আমরা যাচ্ছি দেখা করতে ওর সাথে। তো আমি বলছি আমাকেও নিয়ে চলো, বলছে না না তোকে যেতে হবে না। আমি মনে মনে ভাবছি যে আমি নাম্বারটা দিলাম আর আমাকেই দেখতে যেতে দেবে না, ওরা গেল। যাই হোক চুপচাপ হয়ে গেল, ওদিনকে আমি স্কুলেও যাইনি। তারপরে কি হয়েছিল ঘটনাটা বল। স্কুলে যাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, তারপরে আমরা একদিন ঠিক করলাম, আমি ঠিক করলাম যে ওই দিন সরস্বতী পুজো ছিল। হ্যাঁ সরস্বতীর হ্যাঁ, আগে যে সরস্বতী আমার পুজোর ওয়েট আগে। করছিলে স্কুলে। না স্কুলে না, আমি সরস্বতী পুজোর দিনে তুমি এসেছিলে আমার সাথে প্রথম, আমি যখন ওখানে গিয়েছিলাম পাঞ্জাবিটা পরে, যে তুমি বলে তারানাথ তান্ত্রিকের মতো আমি লাগছি। হ্যাঁ হ্যাঁ তো আমি প্রথম যখন মানে এর বাড়ির লোকেরা এদের সাথে দেখা করতে যাই, তো একটা ভালো শারমানি পাঞ্জাবি হয়, ওটা পরে আমি ওটা পার্পল কালারের ছিল। হ্যাঁ তো ওই এই পাঞ্জাবি, জিন্সের যে কালারটা দেখছি সেম টু সেম কালার। ওই কালারের পরে আমি গঙ্গার ঘাটটায়, আমি ওর সমস্ত পরিবারের সাথে একবার ঠিক হয়েছিল কি ওই দিন, সেটা সরস্বতী পুজোর দিনটাই ছিল। মানে কথাটা হচ্ছে কি আমার পিসির সাথে মামাদের সাথে দেখা হয়ে গেছে, কিন্তু আমার ঠাকুমার দেখার ইচ্ছে ছিল, যার জন্য ওখানে ওদিনকে মিটিং এর জন্য দেখা হয়েছে। ইয়েস, তো আমি ওদের সাথে দেখা করার জন্য ওই ঘাটের মধ্যে যাই, ঘাটটাকে মেনশন করছি না। তো ওই ঘাটের মধ্যে গিয়ে দেখা করতে যাই। তো দেখা করতে গিয়ে দেখি সবাই এসছে, ওর ঠাকুমা এসছে, ওর কাকি এসছে, ওর একটা কাকির মেয়ে আছে, ছোট পুচকি ছিল তখন, ও এসছে দেখা করতে। কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। ওর মামা পিসি এসছে, ওর মামার ছেলে এসছে, মানে আমাকে খুঁজছিল তখন আর আমি এসে দেখি কি ও নেই, ও গেছে কোথায়। তো ওর মা আসেনি। তো তারপরে কি হয়েছে, ওখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করার পর হঠাৎ দেখি এ কি করেছে, সাইকেল নিয়ে ঠিক এসে মুখের সামনে হাজির। মুখের সামনে নয়, তুমি আমাকে দেখছিলে, আমি সাইকেলটা নিয়ে এলাম, ঠিক আছে, সাইকেলটা নিয়ে এসেছি, নিয়ে আসার পর তুমি আমাকে দেখছো খুঁজছো, আর আমিও ভাবছি, আমি ফার্স্ট কিরকম হলো বলো তো, আমি সাইকেলটা নিয়ে না ভাবলাম একবারে যাব, আর আমার মধ্যে কি আমি বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলাম, আমার হাসিটা প্রচুর। না না না, ও এসছে সাইকেল নিয়ে, এসে ও কিন্তু আমাকে খুঁজছে, আমি দেখে কিন্তু সাইড হয়ে গেছি, ঠিক আছে। তো আমাকে এসে খুঁজছে, আমি কিন্তু দেখে নিয়েছি, সেটাও জানেন, ঠিক আছে। তো আমি দেখেছি, দেখে খুঁজছে, আমিও আমারও মনে একটা খুশি পেলাম কি চলো ও এসছে আমার সাথে, ওকেও দেখতে পাবো আজকে। কেন অনেক দিন হয়ে গেছিল, 4-5 দিন হয়ে গেছিল। 4-5 দিনের বেশি ছিল সেটা, 15 দিন হয়ে গেছিল যে ওর সাথে আমার দেখা হয়। হ্যাঁ 15 দিন মোটামুটি হয়ে গেছিল। তো তারপরে ওর সাথে দেখা হয়েছিল, দেখা হওয়ার পরে তারপরে পাশের আরেকটা ঘাট আছে, ওই ঘাটে গিয়ে আমরা একটুখানি বসলাম, গল্প টল্প করলাম, একটু ফুচকা খাচ্ছিলাম। ওই ফুচকা খাওয়াতে ওকে না আমি শুধু চোখের ইশারা এরকম করলাম, ঠিক আছে, চোখের ইশারা যে এরকম করলাম, ও পুরো ভীষণ খেয়ে গেছে, ঠিক আছে, নাকে মুখে জল। ওর কিন্তু কাকি আর মা, ওর কাকি না আমার দিকে নোটিস করছে, ওর দিকে নোটিস করছে কি হয়েছে রে, ও বলছে কিছু হয়নি, ঠিক আছে। কে নাম করছে আমার, তাই জন্য এরকম নাম এত জোরে, ঠিক আছে। তো এতগুলো গল্পটা শুনেছো তোমরা। তো আজকের এই গল্পটা এখানেই আমরা রাখলাম, ঠিক আছে। তো আপনাদের এই গল্পটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে গিয়ে জানান, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানান, লাইক করে দিন, সরি ভালোবাসার কথা তো ভুলেই গেছে সবকিছু, ঠিক আছে। আর আমাদের গল্পটা ভালো লাগলে তো সেটা কমেন্ট বক্সে গিয়ে জানান, ঠিক আছে। তো আবার এর তৃতীয় পার্টটা আমিও ভুলে গেছি, আমারও মাথা খারাপ হয়ে গেছে।
এর থার্ড পার্টটা আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। বাই বাই। Yeah.